স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু তার পোকামাকড় বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী, এই দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাংলা ভাষাভাষী মানুষের কাছে। পৃথিবীর যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তারা এই দিনটিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আমরা যার সাহিত্যকর্মের মধ্যে দিয়ে পেয়েছি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে মুক্তি লাভ করা যায়। একদিকে যেমন তিনি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলেছেন, অপরদিকে আবার তিনি চিরপ্রেমের কবি। এইরকম এক অসাধারণ বৈচিত্র্যের সম্মিলন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি বাংলা সাহিত্যে তার অবদানের মধ্যে দিয়ে গান, কবিতা, গল্প, গানের যে সুর দিয়েছেন সব মিলিয়ে এক নবজাগরণ সৃষ্টি করেছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা জানেন যে গত ছাত্র জনতার যে আন্দোলন, আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা এবং জনতা সম্মিলিতভাবে এক ভয়ঙ্কর দানবীয় স্বৈর শাসকের পতন ঘটিয়েছিল। সেই আন্দোলনের উত্তাল ঢেউর মধ্যে আপনারা শুনেছেন কারার ওই লৌহ কপাট। আপনারা সেই আন্দোলনের মধ্যেই শুনেছেন ওরা ঝর্ণার মতো চঞ্চল। আপনারা সেই আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে এক অভূতপূর্ব আত্মদান যারা করেছেন, সেই ছাত্রছাত্রীরা তারা উদ্বুদ্ধ হয়েছিলেন গণতন্ত্র মুক্তি, দেশের মুক্তির জন্য নজরুলের গান শুনে, নজরুলের গান গেয়ে। বন্ধুরা, আজও আমাদেরকে প্রেরণা দেয় অত্যাচারীর বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে। আমরা তাই যখন কারাগারে যাই নজরুলের গান গাই, আমরা যখন মিছিল করি তখন নজরুলের গান গাই, আমরা যখন স্লোগান দেই নজরুল আমাদেরকে প্রেরণা দেন, আমাদেরকে যখন বন্দি করা হয় তখন নজরুলের গান, কবিতা সকলই আমাদের বুকের মধ্যে অনুরণিত হয়। বন্ধুরা, আজও স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু তার পোকামাকড় বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। স্বৈরাচারের আত্মপ্রকাশের জন্য, প্রতি বিপ্লব তৈরি করার জন্য চেষ্টা করছে ঘাপটি মেরে থাকা স্বৈর শাসকের দোসররা। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আপনারা জানেন যে এই স্বৈর শাসককে একমাত্র পৃথিবীর যে দেশটি সমর্থন করে এসেছে জনগণের সেন্টিমেন্ট, আবেগ এবং ইচ্ছার বিরুদ্ধে, তারাও কিন্তু বাংলাদেশের জনগণ কি চায় সেই দিকে তারা ভ্রুক্ষেপ করেনি। কয়েকদিন আগে উত্তর পূর্বাঞ্চলে আসামে যে তারা মানে পানির গেট ডুম্বুর যে বাঁধটি, সে বাঁধটি তারা খুলে দিয়ে এক প্রলয়ঙ্করী বন্যার সৃষ্টি করলেন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে। আবার আজকে দেখছি গতকাল ১০৯টি ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। মনে হচ্ছে যে একটা পরিকল্পিত এবং অশুভ ইচ্ছা নিয়েই তারা তাদের এই কাজগুলো করছে। অথচ শুকনো মৌসুমে আমাদের যখন পানি দরকার তখন তারা গেট বন্ধ করে রাখে, এবং যে পানির যে শেয়ার, সেই শেয়ারটুকু যাতে আমরা না পাই, একটা অসম চুক্তির মাধ্যমে শেখ হাসিনা যে চুক্তিগুলো করেছেন এই পানি নিয়ে, সেই পানিটুকু যাতে না পায়, এই কারণে আপনার শুকনো মৌসুমে তাদের উজানের দিকে বিভিন্ন নদীতে সেই পানি তারা বিভিন্ন ফিডার ক্যানেল দিয়ে তারা সেখান থেকে নিয়ে যাচ্ছে। তো এটা হয়েছে যে একটি ব্যক্তির ১৬-১৭ বছর নতজানু নীতির কারণে নিজের জনগণকে বন্দি করে জনগণের উপর জগদ্দল পাথর চাপিয়ে তারা এই কাজটি করেছেন। নিজের প্রভুদেরকে ডেকে নিয়ে এসে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছেন, অবৈধ ক্ষমতা নিশ্চিত করতে চেয়েছেন। তাই বন্ধুরা, আমি আগেই বলেছি যে এখনও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলি স্বাধীন এবং অত্যন্ত স্বায়ত্তশাসিত হওয়ার কথা, সেগুলোকে শেখ হাসিনা দীর্ঘদিন নিজের হাতের কবজার মধ্যে রেখেছিলেন। আপনি জানেন যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনে যাদেরকে বসানো হয়েছিল শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন, এই ফ্যাসিবাদের একনিষ্ঠ ব্যক্তিরা তারা এখনও রয়েছে। এরাই
নির্বাচন কমিশনের যে স্বাধীনতা সেটা শেখ হাসিনার পদতলে অর্পণ করেছিলেন। এইভাবে এখনও প্রশাসনের নানা জায়গায় নানা প্রতিষ্ঠানে যে মাকড়গুলো রয়েছে সেগুলোকে দূরীভূত করতে হবে এবং সত্যিকারের যে জনগণের যে শাসন, সে শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।